না রূপা, গতকাল থেকে আমার মেয়ে কোথায় আছে, কি করছে, খেয়েছে কিনা আমি কিচ্ছু জানি না। এরকম অবস্থায় আমি কি করে খেয়ে দে আরামে দিন কাটাবো বলতে পারো রূপা? আমি খাবো না। তুমি এই কথা বললে কি করে হবে? তুমি যদি খাবার খাওয়া ছেড়ে দাও, বাচ্চাটাকে কে দেখবে? আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই, এটা আবার কি? 4 পাউরুটি। তুই এখনো এখান থেকে বাড়ি যাসনি? কি গো তুমি, তোমার বাড়িতে তোমার মেয়ে এসেছে, তুমি কিছু খাওয়ালেই না, তুমি নিজেও কিছু খেলে না, না খেয়ে ঘুমিয়ে পড়লে। তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দোকানে গিয়ে চা পাউরুটি নিয়ে এসেছি আমি। তাড়াতাড়ি খেয়ে নাও। তুই টাকা কোথায় পেলি? তোমার জামা পরে আছি তো, ওটার পকেটে ছিল। এবার খাও। আমার লাগবে না। তাহলে আমি কিন্তু আজকে এখানেই থাকবো। হ্যালো। হ্যালো ইন্সপেক্টর, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন আপনি? না ম্যাডাম, সমস্ত স্টেশনে খবর দেওয়া হয়ে গেছে, মেয়েটার ফটো সমস্ত চেকপোস্টে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে বাচ্চাটাকে কলকাতার বাইরে নিয়ে চলে গেছে। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা বাচ্চাটার কাছে কি কোনো মোবাইল ফোন ছিল? না ইন্সপেক্টর। হ্যাঁ ম্যাডাম, আমাদেরকে একটু সময় দিন, আমরা জানিয়ে দিচ্ছি ম্যাডাম। ওকে। আচ্ছা
দেখ অনেকটাই দেরি হয়ে গেছে, এবার কিন্তু বেশি হচ্ছে। তোর মা যদি জানতে পারে রাতে তুই আমার সঙ্গে ছিলি, কি হবে তা কিন্তু আমি জানি না। হ্যাঁ? তুই রেডি হয়ে নে, আমি তোকে ড্রপ করে দেব। তোমাকে আমি ড্রপ করতে হবে না, আমি বাড়ির রাস্তা চিনি। তাই নাকি? 18C বাসটা ধরে বেহালায় নেবে, ওখান থেকে হাফ কিলোমিটার হাঁটতে হবে। তোর অ্যাড্রেস তো পুরো মুখস্থ। আমি তোমার বাড়ির অ্যাড্রেসও জানি, বলবো? না মা, আমি জানি, সেটা তুই অবশ্যই জানিস। এবার তুই রেডি হয়ে নে। সব সময় ওর সঙ্গে থাকতে ইচ্ছে করে আমার। আমার মনটা খুব ভালো লাগে তখন। কত অমূল্য সময় আমি নষ্ট করেছি।